বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের এসআইআর ফর্মটি কিভাবে আপনারা ফিল আপ করবেন সেই পদ্ধতি সম্পর্কে আলোচনা করব, যাতে আপনারা নির্ভুলভাবে বাড়িতে বসে নিজেরাই ফর্মটি ফিল আপ করতে পারেন। এটি দেখানোর জন্য আমি স্ক্রিনে একটা ফিল আপ না করা ফর্ম দেখাবো, যাতে আপনারা এটা দেখে সঠিকভাবে ফর্মটি নিজেরা ফিল আপ করতে পারেন এবং কোথায় কি লিখতে হবে এখানে সেটা আমি আপনাদের বুঝিয়ে বলবো। প্রথমে বলি, আপনারা ফর্মটি কিন্তু ইংলিশ বা বাংলা এই দুটির মধ্যে যে কোনো একটি ভাষায় ফিল আপ করতে পারবেন। এর জন্য কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এবং আপনাদের যদি কোনো তথ্য বুঝতে বা আমার কোনো কিছু বোঝাতে যদি অসুবিধা হয়ে থাকে বা আপনারা যদি বুঝতে না পারেন, অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। দেখুন, এই এনুমেরেশন ফর্মের উপরেই কিন্তু আপনাদের এই যে নেম অ্যান্ড কন্ট্যাক্ট নম্বর অফ বিএলও, এটা কিন্তু আগে থেকে প্রিন্ট করা থাকবে, যাতে আপনাদের যদি কোনো অসুবিধা হয় ফর্ম ফিল আপের সময় কোনো অংশে বুঝতে, তাহলে আপনারা আপনাদের বিএলওর সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন। তার জন্য কিন্তু এটা আগে থেকে প্রিন্ট করা থাকবে অলরেডি ফর্মে। তারপরে দেখুন, এখানে ইলেক্টরস নেম, এপিক নাম্বার, অ্যাড্রেস এগুলোও কিন্তু আগে থেকে ফর্মে দেওয়া থাকবে, এখানে আপনাদের কিন্তু কিছু লিখতে হবে না। তারপরে সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, তারপরে অ্যাসেম্বলি নাম্বার এগুলোও আগে থেকে প্রিন্ট করা থাকবে এবং কিউআর কোডও দেওয়া থাকবে। এইগুলো কিচ্ছু আপনাদের হাত দিতে হবে না। সাথে কিন্তু ফর্মে একটা ওল্ড ফটো, মানে 2002-এ বা ভোটার লিস্টে আপনাদের যেই ছবিটা দেওয়া আছে সেটা কিন্তু দেওয়া থাকবে। শুধু আপনাদের বলবো 2 কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো রেডি করে রাখবেন, কারণ এই যে পেস্ট কারেন্ট ফটো এই জায়গাটায় কিন্তু আপনাদের ফটো পেস্ট করে দিতে হবে। দুটো ফর্ম আপনারা পাবেন, একটি নিজেদের কাছে রাখবেন, অন্যটি বিএলওকে জমা দেবেন। তার জন্য অবশ্যই কিন্তু দুটো পাসপোর্ট সাইজ রিসেন্ট সেটা আপনাদের কাছে রেডি করে রাখবেন। প্রথমে দেখুন, এখানে ডেট অফ বার্থ দিতে হবে, যে ফর্মটি ফিল আপ করছে বা যার নামে ফর্মটি এসেছে তার ডেট অফ বার্থ দিয়ে দেবেন। তার সাথে আধার নাম্বার এখানে অপশনাল দেওয়া আছে, কিন্তু আপনারা চাইলে এখানে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। তারপর আপনাদের মোবাইল নাম্বার যেটা সক্রিয় বা অ্যাক্টিভ রয়েছে সেই মোবাইল নাম্বার আপনারা দিয়ে দেবেন। তার সাথে ফাদার্স নেম বা গার্জিয়ান নেম, এখানে আপনাদের যে গার্জিয়ান নেম আছে বা ফাদার্স নেম যেটা খুশি আপনারা দিতে পারেন, এবং আপনাদের সেই গার্জিয়ানের নাম যার দেবেন তার ভোটার আইডিটা কিন্তু এখানে দিতে হবে যদি সেটা অ্যাভেলেবেল থাকে, এবং মাদার নেমও এখানে দিতে হবে। তার সাথে মায়েরও ভোটার কার্ড যদি থাকে সেই ভোটার কার্ডের আইডিটা দিয়ে দিতে হবে। তারপর স্পাউস নেমের এখানে আপনার পার্টনার, আপনার হাজব্যান্ড বা ওয়াইফ, তার নাম এবং তার ভোটার আইডি কার্ড নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তো এটা গেল প্রথম। এরপর আসি পরের, যেটা খুব ইম্পর্টেন্ট, একটু বোঝারও ব্যাপার আছে সেটা নিয়ে। প্রথমটা হলো ইলেকট্রাল যে 2002-তে যে লাস্ট এসআইআর হয়েছিল সেইখানে আপনাদের নাম, আপনার আইডি, এই আইডির ক্ষেত্রে বলে রাখি, হয়তো আপনাদের নতুন ভোটার কার্ড করেছেন বা সংশোধন করেছেন, তবে আইডির তো চেঞ্জ হয় না, এটা একই থাকে, তাই 2002 সালে যেটা ছিল সেটাই দেবেন। আরেকটা ইম্পর্টেন্ট কথা আমি বলি, সেটা হলো এই যে আমি টিক চিহ্ন দিয়েছি ঘরটাতে, এই ঘরটা শুধুমাত্র যাদের 2002-এ এসআইআরের নাম রয়েছে তারাই কিন্তু শুধু ফিল আপ করবেন, না হলে কিন্তু এই ঘরটা আপনাদের ফিল আপ করার দরকার নেই। শুধুমাত্র 2002 সালে যাদের এসআইআর লিস্টে নাম রয়েছে তাদের জন্যই কিন্তু এই টিক চিহ্ন দেওয়া বক্সটা বা ঘরটা। এছাড়া তারপরে যাদের নাম তারা কিন্তু এই ঘরটা কিছুতেই ফিল আপ করবেন না।
তারপর রিলেটিভ নেম, আপনার ওই সময়ের যে রিলেটিভ বা গার্জিয়ান নেম দেওয়া ছিল সেইটা দিয়ে দেবেন। তার সাথে যে সম্পর্ক ছিল বা রিলেশনশিপ ফাদার মাদার যারই হোক সেটা এখানে লিখবেন। আপনাদের জেলার নাম লিখবেন এবং রাজ্যের নাম লিখবেন। তারপরে 2002 সালের যেই SIR নামের কপিটা আপনারা রেডি করে রেখেছেন সেটা দেখে দেখে অ্যাসেম্বলি নামটা লিখবেন, অ্যাসেম্বলি নাম্বার, পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার, এটা এই খোপটায় লিখে দেবেন। পরে আসছি পাশেরটায়। পাশেরটাও সেম, যাদের 2002 সালে SIR এর নাম আছে তারাই কিন্তু শুধু এই দুটো ফিল আপ করতে পারবেন, তাছাড়া কেউ এটাতে হাত দেবেন না। এবার বলে রাখি এইখানে কার ডিটেলস দিতে হবে। এইখানে আপনি যে রিলেটিভের নাম এই কলামে লিখেছেন সেই রিলেটিভের ডিটেলস আপনাদের এই পরের কলামে কিন্তু ফিল আপ করতে হবে। বলে রাখি এটা কিভাবে। ধরুন এখানে এই রিলেটিভের নামের জায়গায় আপনি আপনার বাবার নাম দিয়েছেন এবং আপনার ওই বাবার নাম 2002 সালের SIR লিস্টে রয়েছে, তবে কিন্তু এটা অ্যাপ্লিকেবল হবে। তার নাম যদি 2002 সালের SIR লিস্টে না থাকে তবে কিন্তু এখানে তার নাম দেওয়াটা অ্যাপ্লিকেবল হবে না। কারণ দেখুন, ইলেকশন কমিশনের পক্ষ থেকে যদি বাবা মার নামটাকেই শুধু মেনশন করতো তাহলে কিন্তু এখানে গার্জিয়ান নেম, ফাদার্স নেম বা যে কোনো একটা মাদার ফাদারের মধ্যে দিতে পারতো, কিন্তু এখানে কিন্তু তারা দিয়েছে রিলেটিভ নেম, অর্থাৎ আপনার সাথে ব্লাড রিলেশন এরকম যে কেউ যার নাম 2002 সালের SIR লিস্টে রয়েছে তাদেরই কিন্তু শুধুমাত্র এটা দিতে হবে। এবং আপনারা এখানে চাইলে নিজেদের মা বাবা যদি নাম না থেকে থাকে আপনারা এখানে আপনাদের ব্লাড রিলেশন জ্যাঠা, কাকা এবং আরও পরিচিত যারা রিলেটিভ রয়েছে তাদের নাম অবশ্যই করে দিতে পারেন, কারণ এখানে রিলেটিভ নেম বলা হয়েছে, আপনার ফাদার বা মাদার নেম মেনশন করা হয়নি। এরপর পরের কলামে এই জায়গাটায় আপনারা সেই রিলেটিভের নাম যার নাম লিখেছেন তার ডিটেলসটা দিতে হবে। প্রথমে তার নাম লিখে দেবেন, তারপর তার ভোটার ID কার্ড নাম্বার এবং তার রিলেটিভ, মানে আপনি তো ফার্স্টে এই নেমে আপনি যে রিলেটিভের নাম দিয়েছেন সেটা দেবেন, তার সাথে তার রিলেটিভের একজনের নাম দিতে হবে এবং তার সাথে কি সম্পর্ক সেটা দিতে হবে। এখানে আপনারা চাইলে যে রিলেটিভের নাম দিয়েছেন, ধরুন আপনি আপনার কাকার নাম দিয়েছেন, সেখানে আপনি কাকার ওয়াইফের নামও দিতে পারেন যদি তার নাম 2002 সালের SIR থেকে থাকে, এখানে কোনো অসুবিধা নেই, নাম থাকলেই হলো আর রিলেটিভ হলেই হলো, মানে ব্লাড রিলেশন হলেই হলো, এছাড়া কোনো বাধ্যবাধকতা নেই তেমন। তারপর ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন, স্টেট দিয়ে দেবেন এবং অ্যাসেম্বলি নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তারপরে আগেরটার মতো সেম তার যেখানে পার্ট নং, সিরিয়াল নং, অ্যাকাউন্ট বলছি, এখানে অ্যাসেম্বলি নাম্বার যেটা রয়েছে সেগুলো দিয়ে দেবেন। তো এই দুটো ঘর খুব ভাইটাল এবং এই দুটো ঘর খুব মনোযোগ দিয়ে ফিল আপ করতে হবে। এবং যদি কোনো বুঝতে অসুবিধা হয়, আমি তো ফার্স্টেই বললাম, ফর্মের একদম উপরে BLOর কন্ট্যাক্ট নাম্বার এবং নাম মেনশন করাই থাকবে, আপনারা তাদের সাথে যোগাযোগ করে নেবেন। তাছাড়া আমরা তো রয়েছি, কমেন্টে অবশ্যই জানাবেন বুঝতে অসুবিধা হলে, অবশ্যই সাহায্য করার চেষ্টা করব। এবং লাস্টে কি করতে হবে, লাস্টে এই জায়গাটায় সিগনেচার বলে যেটা আছে বা লেফট থাম্ব ইমপ্রেশন যেটা বলে লেখা আছে, সেখানে আপনাদের ডেট সহকারে যেদিন জমা দেবেন সেই ডেট সহকারে কিন্তু আপনাদের সই করতে হবে। আপনারা নিজেরা সই করবেন এবং পাশে ডেট দেবেন। এবার বলি, যারা সই করতে পারেন না তারা এখানে বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ দেবেন এবং তার পাশে আপনার ফ্যামিলিতে যারা লিখতে পারে বা সই করতে পারে তারা আপনার নামটা পুরো লিখে দেবে, উপরে বা নিচে বা পাশে যে কোনো জায়গায় ডেট দিয়ে অসুবিধা নেই, শুধু হাতের ছাপটা বা হাতের বুড়ো আঙুলের হাতের ছাপটা আপনার দিলেই হবে। আর একদম লাস্টে BLO এখানে সাইন করবে, যখন ফর্মটা আপনারা সাবমিট করবেন তখন BLO সাইন করে নিয়ে নেবে আপনাদের সামনেই এবং
এই ফর্ম কিন্তু 2 কপি আসবে, একটা বিএলওকে জমা দিতে হবে আর একটা কিন্তু আপনাদের কাছে রেখে দিতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনাদের বুঝিয়ে বলতে পেরেছি যে কিভাবে ফর্মটা সঠিক পদ্ধতিতে আপনারা ফিল আপ করবেন। এরপরও যদি বুঝতে কোনো রকম অসুবিধা হয় কমেন্ট করে জানতে বা আমাকে জিজ্ঞাসা করতে সংকোচ বোধ করবেন না, আমি অবশ্যই আছি আপনাদের সাহায্যের জন্য। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।